ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমি দেখাবো কিভাবে ডেভেলপার ফ্রেন্ডলি ডিজাইন করতে পারি। গত টিউটোরিয়ালে আমি ফিগমা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আজকে আমরা কিভাবে ডেভেলপার ফ্রেন্ডলি ডিজাইন করতে পারি এই বিষয়ে আমি আলোচনা করব। প্রথমে আমি একটা নেভিগেশন বার এন্ড পরে আমি একটা হোম হেডার তৈরি করব। চলুন ভিডিও শুরু করা যাক। এই টিউটোরিয়ালটি যদি আপনি চান যে ওয়েবফ্লোতে কিভাবে বিল্ড হয়েছে, সো তাহলে আপনি আমার ডিসক্রিপশন বক্সে চেক করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফার্স্ট কমেন্টে চেক করে নিতে পারেন। সো চলুন স্টার্ট দ্য ভিডিও। সো প্রথমে আমি একটা নেভিগেশন বার তৈরি করব। সো আমি আমার সুবিধার্থে এখানে অ্যাসেট করে আমার যেসব ইমেজ লোগো দরকার আমি তা এখানে রেখে দিয়েছি। চলুন ডিজাইন স্টার্ট করা যাক। সো প্রথমে আমি একটা নেভিগেশন বার বানাবো। তো প্রথমে একটা ফ্রেম নেব। ফ্রেমটাকে আমি অটো লেআউট দিয়ে দেবো শিফট এ দিয়ে। এখানে যে ভার্টিক্যালি স্পেসিংটা রয়েছে তা আমরা 0 করে দেব এবং আমাদের যে পেডিং রয়েছে হরিজন্টালি এবং ভার্টিক্যালি সবগুলো আমরা 0 করে দিচ্ছি। এই ফ্রেমটার একটা নাম দিয়ে দেব লাইক হোম। এটা হচ্ছে আমাদের হোম পেজ। ফ্রেম নিয়ে নিচ্ছি এন্ড সেটাকে অটো লেআউট করে দিয়ে আমি ট্যাব ধরে সবগুলোর প্রপার্টি 0 করে দিচ্ছি। এই ফ্রেমটির নাম আমরা দিচ্ছি ন্যাব বার। এরপরে আমি আরেকটা ফ্রেম নিচ্ছি এর ভিতরে। তো এটার নাম আমি দিচ্ছি কন্টেইনার। আমি আবারও এর প্রপার্টি ট্যাব শেপে 0 করে নেব। এই কন্টেইনারের মধ্যে আমরা একটা ম্যাক্সিমাম উইথ দিয়ে দেব, লাইক ফিক্স উইথ 1280 দিয়ে দিচ্ছি। এই নেভিগেশন বার যে সেকশনটা দেখতে পাচ্ছেন এর মধ্যে আমরা একটা হরিজন্টালি প্যাডিং দিয়ে দেব। সো আমি এখানে 80 পিক্সেল প্যাডিং দিয়ে নিচ্ছি। এরপর আমাদের কন্টেইনারের মধ্যে একটা লোগো থাকবে ন্যাব কন্টেইনারের মধ্যে। সো আমি এখান থেকে আমি আমার লোগোটা নিয়ে যাচ্ছি কপি করে এন্ড এখানে কন্ট্রোল ভি দিয়ে ছেড়ে দিলাম এন্ড এটাকে বলতে পারি ন্যাব লোগো। এরপরে আমার এর ভিতরে ন্যাব লিঙ্ক থাকবে এন্ড একটা বাটন থাকবে। সো কন্টেইনারে ক্লিক করে টি শেপে হোম এন্ড এই হোমটাকে আমরা একটা স্টাইল করব। এই হোমটাকে আমরা শিফট এ দেব, তাহলে এটাও অটো লেআউটের মধ্যে চলে যাবে। স্পেসিংটা 0 করে দিয়ে এর পেডিং আমরা 20 এন্ড ভার্টিক্যালি পেডিং 12 করে দিচ্ছি। এই হোমটাকে আমি 4 টাইম ডুপ্লিকেট করে নেব। 1 2 3 4। সো আমাদের সাইটটা হয়ে গেছে। সো আমি এখন এগুলোকে কাস্টমাইজ করব। নামগুলো এখানে থাকবে আমাদের অ্যাবাউট আস, সার্ভিস এন্ড ব্লগ। তো এগুলোর নাম আমাকে সবগুলোর নাম সেম থাকবে ন্যাব আইটেম। আমাদের ন্যাব আইটেম তৈরি করা হয়ে গেছে। এবার আমরা এই ন্যাব আইটেম সাইটটিকে অটো লেআউটে রূপ দিব। এটার নাম হচ্ছে লিংক র্যাপার এবং এর ডাইরেকশনটা আমরা হরিজন্টালি করে দিচ্ছি। বাটনের দরকার, আমরা এখনো বাটন স্টাইল করিনি। চলুন বাটন স্টাইল করা যাক। সো আমি কন্টেইনারে ক্লিক করে এখানে টি সাপ্লাই আমাদের একটা টেক্সটের ঘর চলে আসবে। সো আমরা এখানে দিচ্ছি যে কন্টাক্ট মি। এসে আমাদের বাটন, এটাকেও আমরা অটো লেআউটে ধরে দেব এবং এই বাটনটাকে আমরা এবার স্টাইল করব। তার আগে এখানে আমরা এটার নাম বলে দিচ্ছি ন্যাব বাটন বিটিএন এবং আমরা এখানে স্পেসিংটা আবারও 0 করে দিচ্ছি। এর পেডিংটা হরিজন্টালি যে পেডিং এটা আমরা 32 করে দেব এন্ড ভার্টিক্যালি যে পেডিংটা রয়েছে এটা আমরা 16 করে দেব এন্ড কালারটা আমরা ব্যবহার করতে পারি লাইক এর ফিল কালারটা ব্যবহার করব FF0559 এন্ড এর টেক্সট কালারটা ম্যানুয়ালি আমি হোয়াইট করে দিচ্ছি। আমরা এখন এখানে একটা কর্নার রেডিয়াস ব্যবহার করব। এখান থেকে কর্নার রেডিয়াস আমি 8 পিক্সেলে ব্যবহার করতেছি। সো আমাদের কর্নার রেডিয়াস হয়ে গেছে এন্ড নেভিগেশন ন্যাব বাটনটি তৈরি করা হয়ে গেছে। এখন আমরা যা করব এই কন্টেইনারকে ধরবো এন্ড বলবো তোমার ডাইরেকশন চেঞ্জ হয়ে হরিজন্টালি চলে যাবে এন্ড বলবো যে তোমরা সবাই সেন্টারে থাকবা। সেন্টারে থাকার পর আমি আবারও এগুলোকে স্পেস বিটুইন করে দেব। এরপর আমরা এগুলোকে সেন্টার করে স্পেস বিটুইন করে দেব। আমাদের লোগোটা একটু উলট পালট হয়ে গেছে। তো আমাদের এই দিকে থাকবে আমাদের লোগো এন্ড মাঝে থাকবে ন্যাব আইটেম এন্ড পরে থাকবে আমাদের একটা বাটন। এরপর আমরা যেটি করব এই নেভিগেশন বারটাতে আমরা একটা ফিক্সড হাইট দিতে পারি। সো ফিক্সড হাইট দেওয়ার জন্য আমরা ন্যাব বারটাকে ধরবো। ধরার পর আমরা এখানে বলবো তোমার ফিক্সড হাইট হবে 90। অলরেডি ফিক্সড হাইটটি দিয়ে ফেলেছি। তো এরপরে আমরা যেটা ডিজাইন করতে যাচ্ছি সেটা হচ্ছে একটা হোম পেজ ডিজাইন করব। সো কিভাবে ডিজাইন করব চলুন। তো নেভিগেশন বারের মতো আমরা এবার হোমে একটা ফ্রেম নিব। এই ফ্রেমটাকেও আমরা অটো লেআউটে ধরাই দেব এন্ড নেভিগেশন বারের ফ্রেমগুলোর মতো এর প্রপার্টিগুলোকেও করে দিচ্ছি। এরপর এটার নাম দিতে পারি সেকশন হোম হেডার। তারপর বলতে পারি এই সেকশন হোম হেডারটাকে যদি আমরা ফুল উইথ করতে চাই তাহলে আমরা এখানে সিম্পলি বলবো ফিল কন্টেইনার। তাহলে আমাদের সেকশন
হোম হেডারটা সম্পূর্ণ উইথ পেয়ে গেছি। আর একটা ফ্রেম অ্যাড করতে আবারও আমরা এফ সেপে একটা ফ্রেম অ্যাড করলাম, দেন সেটাকে অটো লেআউট করলাম, আবারও আগের মতো এর পেডিং গুলোকে 0 করে দিচ্ছি। 0 করার পর এখানে একটা নাম দিব। 0 করার পর আমরা একটা নাম দিচ্ছি কন্টেইনার। সো এই কন্টেইনারটাকে আমরা এই সেকশন হোম হেডারের মিডিলে রাখবো, অ্যান্ড এটাকে আমরা একটা ফিক্সড উইথ দেব, এর আগে যেমনটা দিয়েছিলাম নেভিগেশন বারের মধ্যে। সো আমরা সেম উইথটা এখানে ব্যবহার করতেছি 1280। কন্টেইনারের ভিতরে এখন যা কিছু রাখবো এর ভিতরে আমরা এখন স্টাইল করব। তো এরপর যেটা আমরা করব, সো এখানে একটা হেডিং এড করব। আবারও আমরা যা করব এই কন্টেইনারের ভিতরে একটা হেডিং এড করব। সো আমি আবারও টি শেপে শর্টকাট হেল্প ক্রিয়েটিং ওয়েবফ্লো ওয়েবসাইট, এই টেক্সটটার নাম দিতেছি H1। এরপর আমরা যা করতে পারি এই হেডিংটাকে আমরা একটু স্টাইল করতে পারি। সো স্টাইল করতে হলে আমরা এখানে বলতে পারি এই ফন্ট সাইজটা হবে 56, এন্ড এটা হবে একটা বোল্ড ফন্ট, এন্ড এর লাইন হাইটটা হবে 120%। এটা আমাদের মতো কাস্টমাইজ করে নেব যতটুকু আমাদের দরকার, এন্ড দেন আমরা এটাকে আবার ডুপ্লিকেট করে নিচ্ছি। লরেম ইপসামের কয়েকটা ওয়ার্ড নিতেছি, এর ভিতরে আমরা লরেম ইপসামের ওয়ার্ড নিচ্ছি। লরেম ইপসামের ওয়ার্ড নিলাম এবং এই ওয়ার্ডগুলোকে আমরা আবার কাস্টমাইজ করব। সো বলবো যে তোমার 18 ফন্ট উইডটা হবে 18, এই ফন্ট সাইজটা হবে 18, অ্যান্ড এই ফন্টটা হবে রেগুলার, অ্যান্ড লাইন হাইট হবে 50%। সো আমাদের এটার নাম দিতে পারি প্যারাগ্রাফ। এরপর আমরা এই দুটো প্রপার্টিকে ধরবো, ধরার পরে এটা আবারও অটো লেআউটের মধ্যে আবদ্ধ করব। এবার আমরা এই দুটি প্রপার্টিকে ধরে এর নাম দিতে পারি আমরা হেডার। এর মধ্যে আমরা একটা গ্যাপ দিতে পারি 24 পিক্সেলের। এরপরে আমরা এর বাটনটা অ্যাড করব। সো আমরা অলরেডি একটা বাটন তৈরি করে ফেলছি। সো আমি এটা কন্ট্রোল সি করে নিলাম, অ্যান্ড এর মধ্যে এই কন্টেইনারের মধ্যে আবার পেস্ট করে দিলাম। সো আমাদের বাটনও এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। সো এরপর আমরা এই বাটনটার মধ্যে একটা ক্লাস দিতে পারি। সো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এই বাটন এবং এই হেডারকে ধরে আবার একটা অটো লেআউট দিয়ে এর নাম দিতেছি আমরা কন্টেন্ট, এন্ড এই কন্টেন্টের মধ্যে আমরা 32 পিক্সেলের একটা গ্যাপ দিয়ে দেব। সো আমাদের কন্টেন্ট ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমরা অ্যাসেট থেকে এই ইমেজটা আমাদের ডিজাইনের মধ্যে ব্যবহার করব। আমি এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে আমার ডিজাইন অ্যাসেটে গিয়ে জাস্ট এই কন্টেন্টের ভিতরে এটাকে পেস্ট করে দেব। জাস্ট এই আমার কন্টেইনারের ভিতরে এটাকে এরপর আমরা এই কন্টেইনারের ভিতরে ইমেজটা কন্ট্রোল ভি দিয়ে ইম্পোর্ট করে দেব, অ্যান্ড আমরা ইমেজের একটা হাইট দিয়ে নিচ্ছি, এটা দেখা যাচ্ছে না। এর উইথ হচ্ছে 700। হোম হেডারের ইমেজটা হয়ে গেছে। এরপর আমরা এই কন্টেন্টকে ধরবো অ্যান্ড এই ইমেজকে ধরবো, এই দুটোকে আবার একটা অটো লেআউটে তৈরি করবো। অটো লেআউটেরটাকে আমরা একটা নাম দিতে পারি হেডার র্যাপার। এরপর আমরা এই হেডার র্যাপার এরপর আমরা এই কন্টেইনারের ডাইরেকশনটা চেঞ্জ করে দেবো, অ্যান্ড এটা আমরা মিডিলে রাখতেছি। এর ভিতরে আমরা এই হেডার র্যাপারের ভিতরে আমরা 32 পিক্সেলে একটা গ্যাপ দিয়ে দিতেছি, অ্যান্ড আমাদের ডিজাইনটা এখন দেখতে পাচ্ছেন। এরপরে আমরা যদি একটা গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করতে চাই তাও আমরা ব্যবহার করতে পারবো। সো আমরা একটা ইলিপস নিব, আমরা এখান থেকে একটা ইলিপস নিয়ে নিচ্ছি, অ্যান্ড এখানে আমরা একটা গ্রেডিয়েন্ট ইফেক্ট ব্যবহার করতে লাইক এই কালারটি ব্যবহার করে আমরা আমাদের ডিজাইনে ব্যবহার করব 500। সো এই হচ্ছে আমাদের ব্লু ইফেক্টটা আমরা এখানে ব্যবহার করব, অ্যান্ড আমরা এটা সেকশনের বাইরে দিতে পারি, অ্যান্ড এর পজিশনটা হবে অ্যাবসোলিউট। আমরা এখান থেকে অ্যাবসোলিউট পজিশন করে নেব। এখন আমরা এই পজিশন করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটা নেভিগেশন বার এন্ড একটা হোম হেডার তৈরি করা হয়েছে। আই হোপ আপনারা বুঝতে পারছেন আমি ডিজাইনটা কিভাবে তৈরি করেছি। নেভিগেশন বার এন্ড আমাদের সেকশন হোম হেডারটা তৈরি করে ফেলেছি। সো আই হোপ আপনারা সবাই এনজয় করেছেন ভিডিওটা। ওয়েবফ্লো তো কিভাবে বিল্ড হয়েছে তাহলে আপনারা ডিসক্রিপশন বক্স চেক করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফার্স্ট কমেন্টে চেক করবেন। হ্যাপি ডিজাইনিং। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।